নমস্কার। আজকে আমি ঝাল সুজি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো খুব তাড়াতাড়ি এরকম ঝাল সুজি তৈরি করে নেওয়া যায়। এর জন্য আমি 200 গ্রাম সুজি নিয়েছি। আর আমি এখানে সবজি গাজর, ক্যাপসিকাম, টমেটো টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি শুকনো কড়াইতে সুজিটাকে ভেজে নেব। হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু লালচে ভাব হয়ে আসলে আমি সুজিটাকে নামিয়ে নেব। তো এবার আমি সামান্য তেলে সবজিটা ভেজে নেব। তো সামান্য তেল দিয়ে আমি প্রথমে সবজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি এখানে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমি দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। তো সবজিটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। আবারও আমি মিশিয়ে নেব। আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ জল নিয়েছি আর জলটাকে অল্প অল্প করে দিয়ে দেব। তো আমি জলটাকে 3 বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। একেবারেই জলটা দেওয়া যাবে না, নাহলে ডেলা মতো তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে মিশিয়ে নেব। আর আমি অর্ধেকটা লেবু নিয়েছি আর রসটাকে আমি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। খুব সহজ পদ্ধতি আর খুব কম সময়ে এরকম ঝাল সুজি তৈরি করা যায়। আপনারা যদি মিষ্টি খেতে চান তো এখানে চিনি অ্যাড করতে পারেন। তো আমি চিনিটা অ্যাড করলাম না। 2-3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছি আর ঢাকনাটা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো খুব কম উপকরণে আর খুব অল্প সময়ের মধ্যেই এরকম ঝাল সুজি তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে ব্রেকফাস্টে অথবা টিফিনে এরকম ঝাল সুজি তৈরি করে নিতে পারেন। তো আজকে আমি এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।